অমায়েরা সুখ তো সেখানেই পাওয়া যায় গো, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পারে। সন্তানের জন্য সবাই কাঁদে, পরিবারের জন্য সবাই কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, সবার জন্য কাঁদা হয়। কিন্তু বাবা এটা তো জড় জগতের মায়া মোহের জন্য কান্না। কাঁদতে যদি হয় বাবা, হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। যেখানে তুমি সুখ পাবে, যেখানে তুমি শান্তি পাবে। এই পৃথিবীতে বাবা শান্তি একমাত্র গৌর গোবিন্দ চরণ, আর কোথাও পাবে না। আমরা কলির জীব, আমরা সব জানি বাবা, জেনে সবাই ভুলে যাই। তাহলে চলেন আজকে আমরা সবাই গুরু গোবিন্দ চরণ আশ্রয় করি। আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন, মধুময় ধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হয়েছে বাবা, শুধুমাত্র একজনের ডাকে হয়েছিল। সে কে? না, শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে বাবা কৃষ্ণকে গৌর করে এনেছিলেন। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে ভক্তের তো অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকিয়ে কেন আসতে হলো আমার কৃষ্ণকে গৌর হয়ে? আর কি ভক্ত ছিল না? অবশ্যই ছিল। তাহলে শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? এই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমায়েরা বলো তো, কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে। আমার কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। কাকে মৃত্যুঞ্জয় বলে? কোন ঠাকুর? মহাদেব, বাবা ভোলানাথ। শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। এই যে বাবার মন্দির এখানে দেখলাম, বাবা আছে না বসে। তাহলে মৃত্যুঞ্জয় বাবার একটা নাম। কেন মৃত্যুঞ্জয়? না, সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতে রূপটা পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছে বাবা কমলাক্ষ। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার চৈতন্য মহাপ্রভু আদর করে নাড়া নাড়া বলে ডাকতো। মানে একটা মানুষের এতগুলো নাম মা। তাহলে এই যে অদ্বৈত আচার্য, যিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বাবা ভোলানাথ, তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে কিন্তু শিব নয়। এই যে আপনারা আমরা ঘটা করে বাবার মাথায় জল দিই না, বাবা তো কলিযুগে আদৌ শিব হয়ে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমরা শিব চতুর্দশী ব্রত পালন করি বাবা, কিন্তু এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে অদ্বৈত আচার্যের যে আবির্ভাব তিথি, অদ্বৈত সপ্তমী তিথি আমরা পালন করি। শিব চতুর্দশী পালন করছি, কিন্তু অদ্বৈত সপ্তমী আমরা কেউ জানি না। কি বাবা জানি? অনেকেই জানি না। বন্ধ করো। তাহলে বাবা এই জগৎ সংসারে অদ্বৈত আচার্য গোসাই হচ্ছে বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, এই যে বাবা ভোলানাথ তিন যুগের শিব হলো, কলিযুগে শিব নয় কেন? এই নয় কেন এর কথা জানতে গিয়ে আমাদের একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজগুলো করবে। যেমন ধরুন বাবা, একটা যজ্ঞ অনুষ্ঠান করা তো মুখের কথা নয়। যেমন আমার কমিটি ভাইরা দাদারা যারা আছেন কীর্তন করাচ্ছেন, একা একা দ্বারা অসম্ভব, সবাই সহযোগিতা লাগবে। আর কে কোন কাজগুলো করবে বাবা একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, ব্যক্তিগত অনুষ্ঠান হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠানে বাবা অর্থ একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়।
আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কি মা নিমন্ত্রণ করতে হবে না? একা একা কি অনুষ্ঠান হবে? হবে না তো। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ ডাকলো, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলে উঠলেন, অবশ্যই করব। আমি সবাইকে দায়িত্ব দিয়েছি, আর আমি দায়িত্ব পালন করব না? আচ্ছা কৃষ্ণ তুমি আমার এই যজ্ঞে কি কি কাজগুলো করবে? ভগবান হেসে বলছে, আমি দুটো দায়িত্ব নিয়ে আগে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুমি প্রত্যেকের পা ধোয়াবে কৃষ্ণ। বলে হ্যাঁ দাদা, ওটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মা, এই জায়গায় আপনারা একটু অনুভব করবেন, একটু আস্বাদন করবেন হৃদয় দিয়ে, কারণ যোগ একবার আসে বাবা। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হয়ে গেল। আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। এই যে আজকের কীর্তন গাইছি, কালকে যে গাইবো, কালকে যে থাকবো, এর গ্যারান্টিটা কেউ দিতে পারবো না, কেউ নয়। এই নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই বাবা। আছে না, হঠাৎ দেখবেন আজকের বসে কীর্তন শুনছেন, কালকে দুম করে শুনলেন বাবা হরিবোল হয়ে যাচ্ছে। এরকম মৃত্যু হয় না? অবাক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন কার ঘরে ঢুকে পড়বে। তাহলে পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি 7 দিন আছে, কিন্তু আমাদের আপনাদের কারোর জীবনের গ্যারান্টি নেই বাবা। আমরা 7 দিন থাকবো, তাহলে হেলায় হারিয়ে দিও না মা। এই বছরান্তর কীর্তন একটা দিন করে হয়, একটু আস্বাদন করবেন। যদি কিছু জানা যায়, কিছু চেতনা হয়। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা কেন নিল? একটা যজ্ঞে কত দায়িত্ব ছিল বাবা, পা ধোয়াবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যিনি আমার ভগবান, যার মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার একটা কথাই বাবা গোটা পৃথিবীটা চলে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান যজ্ঞ অনুষ্ঠানে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কারণ আছে মা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম দিবেরই শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে আমার চৈতন্য মহাপ্রভু। শুধু ভক্ত নয়, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে শেখ, আমাকে দেখে শিখে তোরা সেই কর্মটা কর। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে পা ধৌত করে আপনাদের আমাদের চৈতন্য দান করছেন। কি চৈতন্য? ওরে কলিরে জি, দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, দুয়ারে যদি ভক্ত মানুষ আসে, দুয়ারে যদি বছরন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। মায়েরা এগুলো আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম ছিল। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায়। আমরা ভুলে গেছি বাবা সেই সব পুরানো সংস্কৃতির কথা। তবু চরণ ধরে আমি বলে যাব মা, যেন আপনারা মনে করবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। ভুলে যাই তো সংসারী জীবনে, মনে করাতে এসেছি। যদি দুয়ারে কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুদেব যদি আসে, সবার আগে বাবা
পা ধোবার ব্যবস্থা করবেন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব তার পাবো না। আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, তাহলে কি করব? ভগবান তারও ব্যবস্থা করে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে তাদের কথা বলছি, আর যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও। যাদের আছে এখনো বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার করে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কারণ মনে রাখবে, এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। এটা আমি বলছি না, কৃষ্ণ ভাগবতে বলছে সুদামাকে, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে বাবা কাউকে যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, কুম্ভ মেলায় স্নান করতে হবে না, কোথাও যেতে হবে না, যদি বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান কে গো? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, লাখ লাখ টাকা খরচা করে বাদ্যি বাজনা করে বাবা কালী পূজা করছো, লক্ষ্মী পূজা করছো, সরস্বতী পূজা করছো, বৎসরের হরিনাম যজ্ঞ করছো, সব করছো। ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, আমি বছর অন্তর, প্রতি বছর অন্তর একবার করি আমি জীবিত ভগবান পূজা দিই? কেউ পারবো না বাবা, কেউ এখানে বলবো না আমি প্রতি বছর জীবিত ভগবান পূজা দিই। এই জীবিত ভগবান পূজা দিতে গেলে বাবা লাখ টাকা লাগে না, শুধু বাবা মাকে একটু বসিয়ে দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা দিয়ে বছরে একবার একটু খাইয়ে দিও যত্ন করে, আর কিছু করতে হবে না। কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমার ভগবান বলছে সেই ভক্তকে আমাকে ডাকতে লাগে না, সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবনে সেই ভক্তের দুয়ারে তার চরণের দাস হয়ে যাই। তাই বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, শুধু প্রতি যুগে যুগে
সকল মায়া ভুলে আমার গোবিন্দ চরণ সার করে বসি আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ও যে ভক্তির দ্বারে অগদারে ছুটি আসে যে ভক্ত মনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্ত মনা ভালোবাসে বাবা বাবা তাই তো ভক্তের দরে দরে ছুটি আসে ভগবান শুধু পা ধোয়াচ্ছে নয় আরো একটা কাজ করছে কি কাজ জানো ওই যত যত ভক্তগণ ওই যুধিষ্ঠিরের যজ্ঞ মাঝে প্রসাদ পাচ্ছে ভগবান কৃষ্ণই এঁঠো থালাগুলো নর্দমায় ফেলছে অমাইরা ভগবান হয়ে তিনি ভক্তদের এঁঠো পাতা কুড়াচ্ছে ভেবে দেখেন অনেকে আছে না মা ওই এঁঠো পরিষ্কার করতে একটু মনের ভিতরে ঘৃণা বোধ হয় কিন্তু যারা ঘৃণা করো তাদের উদ্দেশ্যে বলি মা অনেকেই জানি না অনেকে বুঝি না বাবা যে এই ভক্তদের এঁঠো পাতাতে কি লুকানো আছে শুনে নাও আমার ভগবান কৃষ্ণ এঁঠো পাতাগুলো কুড়াচ্ছে শুধু এঁঠো পাতা কুড়াচ্ছি নয় ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল কৃষ্ণই আমার সর্বঙ্গে সর্বঙ্গে লেপন করে আমার অঙ্গের জ্বালা আমার অঙ্গের জ্বালা জ্বালা জোড়ালো বলে ভগবানের সর্বঙ্গে অজলে পান করে আস্তে ভগবান এঁঠোগুলো যখন গায়ে মাখছে যুধিষ্ঠির মহারাজ দূর থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ ও কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যাচ্ছে ভক্তদের এঁঠোগুলো নর্দমায় ফেলছিস পাতা নিয়ে মেনে নেওয়া যাচ্ছে কিন্তু কৃষ্ণ রে ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই নিজের গায়ে মাখলি কেন ভগবান হেসে বলল দাদা গো এ যে হলো আমার কর্মফল সে কি কৃষ্ণ তুই আবার কর্ম খারাপ করিস বলে হ্যাঁ করি সবাই তো পাপ করে সবার বিচার আমি ভগবান সিংহাসনে বসে করি কি গো মাইরা আমরা আপনারা যদি পাপ করি অপরাধ করি অন্যায় করি ভগবান বিচার করবে কিন্তু বাবা যে বিচারক হয় সে যদি ভুল করে ঠিক আছে বিচারক তো ভুল করে তাহলে বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে ভগবান বলছে সবাই পাপ করে সবাই পাপী আর জানো দাদা ওগো আমি হলাম দাদা গো মহাপাপী নিতাই গৌর হরিবল হরিবল দাদা করি বটে কিন্তু আমি হলাম দাদা মহাপাপী ভগবান কৃষ্ণ নিজেকে বাবা মহাপাপী বলছে যুধিষ্ঠির মহারাজ বলছে ও কৃষ্ণ কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস বলে পাপ তো আমি দাপরেতে করি নাই করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে একটা মণিপুত্র বধ করলাম আমার সেই মণিপুত্রটাকে জানো বিশ্বের সবার মণির ছেলে যার নাম হচ্ছে রাবণ রাজা রাবণ রাজাকে বধ করেছিল কে রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে
আর রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করছে? কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে আপনারা বলবেন সে রাবণের মতো দুরাচারকে রামচন্দ্র মেরেছে, তাতে আবার পাপ হয়? অমাইরা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হ্যাঁ গো, ভালো লোক কি করে হলো? যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে জীবনে ভালো লোক হয়? হ্যাঁ? তাহলে বলছো কেন ভালো লোক? হরি বল। তথাপি বলছে ভালো লোক কেন? এই যে সীতামাকে এনে রাখলো সোনার লঙ্কায়, যে রাবণের 10,000 বউ বাবা, তাহলে নিশ্চয়ই বাবা তার একটা ঘর ফাঁকা পড়েছিল। তাহলে সীতামাকে নিয়ে বাবা যদি ভোগ করার ইচ্ছা জাগবে, তাহলে তার ঘরের মধ্যে রেখে দিতে পারতো না? রেখেছিল কোথায়? হ্যাঁ বাহ, আমি কি গাইবো বাবা, আমার থেকে মায়েদের মুখস্থ বেশি। শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দি করলো। শুধু বন্দি করলো নয়, চেরিরা সীতামাকে মারধর পর্যন্ত করছে। তথাপি বলছে রাবণ ভালো। কেন? নারী তো ভোগের নয় গো। এই জগৎটাই মনে করে বাবা নারী হচ্ছে ভোগের সম্পদ, যার জন্য এত মারামারি, কাটাকাটি, খুনোখুনি, লাঠালাঠি হচ্ছে, থানা পুলিশ হচ্ছে, হচ্ছে না? নারী ভোগে, নারী সেবার বস্তু। কিন্তু না, নারী ভোগের নয় মা, নারী সাধনা, নারী ভজনে, নারী আরাধনা। এবারে যে পুরুষ যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে ও ভোগের, ও সারা জীবন তাকে দেবীর জায়গায় বসাতে পারবে না, সারা জীবন বলবে ও ভোগ করার সম্পদ। আর বাবা যারা মনে করবে ভোগ করার সম্পদ, অন্তিমকালে তাদের তো বিনাশ হবেই হবে। তাহলে নারী সাধনা, নারী সাধনার যদি না হবে, ভালো করে ভেবে দেখেন, ওই অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, জগৎ জননী দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করিত, তাহলে দেবতারা যেত কোথায়? যদি 10 হাতি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে মাইরা মনে রাখবেন, নারী কিন্তু দুর্বল নয়, নারী কোনোদিন দুর্বল নয়। ওরা দুর্বল হয়ে থাকে বলে, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা নরেনকে বলতো, সবাইকে জগতে বিশ্বাস করবি, নারীকে নয়। এরা কখন রাখলে রাখতে পারে আর মারলে মারতে পারে। এই নারী বাবা ভয়ঙ্কর রূপ যদি ধরে, একেবারে জগৎ জননী মা দশভুজা যেমন 10 হাতে ঠিক তদ্রূপ সেইভাবে নারী যদি একবার নিজের শক্তিটা জানতে পারে বাবা, তাহলে বিনাশ করবেই করবে। তাহলে নারী সাধনা নয়, একটু ভেবে দেখেন গ্রন্থের দিকে তাকিয়ে। চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, ভাই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কলিযুগে বাবা মা শারদার চরণ সেবা করলো। কি গো, একবার বলেছিল না আমি মা হতে চাই, তখন বলেছিল না ঠাকুর তোমাকে জগতে এত মা বলে ডাকবে তুমি বিরক্ত হয়ে যাবে মা ডাক শুনতে শুনতে। তাহলে এদেরকে বলে মা। বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ববাসীকে যে সন্তানের জায়গা দেয় তাকেই বলে মা। তাহলে আজকের নারী সাধনা আর নারী ভজনে ওই যে রাবণ রাজা ঠিক এইভাবে বাবা সীতামাকে চুরি করে এনেছিল। কেন? কারণ সীতামাকে এনেছিল তার একটাই কারণ, যদি ভগবানকে বাবা ধরতে হয় সবার আগে কারে ধরতে হয় গো? কাকে ধরতে হবে? ভক্তচরণ। ধরো বাবা একটা মালিক একটা গরু আর বাছুর নিয়ে মাঠে দিয়েছে, গরুটা সারাদিন ঘাস খাচ্ছে বাবা, এত ঘাস ফল ফল করছে না, সে মালিক সন্ধ্যা হয়ে গেছে, মালিক গরুটা আনতে গেছে বাবা, কিছুতে গরু আর ঘরে আসবে না।
তা গরু যখন ঘরে আসছে না বাবা, সে দড়ি ধরে মালিক টানাটানি করেই যাচ্ছে, সে গরু আর ঘরে আসবে না, ঘাস খেতেই আছে। লীলারা পাশে দাঁড়িয়ে ভাবো নয়ন ইঙ্গিত করে বলল, ওই যত দড়ি ধরে টানো না কেন গরুটা আসবে না। তাহলে কি করতে হবে? কৃপা করে করুণা করে ওই গাভীর বাছুরিটাকে একেবারে কোলে করে তুলে না। আরে যদি গরুর বাছুরটাকে কোলে নিতে পারো, তুমি যদি এক পা দুপা করে আগিয়ে যাও, তাহলে আর ওই গাভীটা ঘাস খাবে না, বাছুরের টানে টানেও তোমার সঙ্গে ঘরে ফিরবে। তত্ত্বটা কি বোঝালো? ভগবানের চরণ ভজতে লাগে না। এই জগৎ সংসার মাঝে যদি কোনদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, সেই শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় করে বসে থাকো, আর ভগবানের কাছে যেতে হবে না। ওই ভক্ত চরণ যদি ভজতে পারো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত চরণে ভজলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে সেই রাবণ রাজা বাবা আজকের রঘুপতি রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন। আর রাবণকে বধ করে, আচ্ছা মা, এই রাবণের কথা আমরা মাঝে মাঝে একটা করে বলি। কি কথা বলো তো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। আমরা বলি না তুই হলি ঘর শত্রু বিভীষণ? এই কথাটা আপনারাও বলছেন না, আমিও বলছি না, আর আমাদের কথাও নয়। তাহলে বলছে কে? না, রাবণ রাজা তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? এই জায়গাটা মা খুব একটু মন দিয়ে আস্বাদন করবেন, কেমন? দেখবেন এই সমাজে অনেক কিছু জানতে পারবেন। রাবণ ছিল রামচন্দ্রের শত্রু, যেটা জগতে আমরা জানি। আর রাবণের ভাই বিভীষণ ছিল বাবা রামচন্দ্রের চরণের একনিষ্ঠ ভক্ত। রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, কিন্তু রাবণ ঘোষণা করেছিল যারা যারা রাম নাম করবে বাবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। তা যখনই বলেছে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তো তৎক্ষণাৎ আমার ভক্ত বাৎসল্য ভগবান রঘুপতি রামচন্দ্রের চরণের ওই ভগবানের ছবিখানা রাতের অন্ধকারে বিভীষণ বক্ষে জড়ায়ে ধরে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদে। তাহলে যেখানে বাবা দণ্ড হবে মৃত্যুদণ্ড, আর তারই ভাই রামচন্দ্রের ছবি নিয়ে কাঁদছে। এমাত্র সময় রাবণের কানে সংবাদটা গেল, মহারাজ মহারাজ, আপনি জানেন, আপনি ঘোষণা করেছেন যে যে রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন আপনি দেখবে, চলেন আপনারই ভাই কিরকম রামচন্দ্রের ছবিটা বুকে ধরে কাঁদছে। যখনই কথাটা বলা, রাবণ ছুটতে ছুটতে গেছে বিভীষণের ঘরে। দরজাটা খুলে দেখে না বাবা, সত্যি ওই ছবিখানা বুকে জড়াইয়ে ধরে কাঁদছে। আর যখন ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে, পিছন থেকে রাবণ রাজা গিয়ে বিভীষণের বুকে সজোরে একটা পদাঘাত করেছে। সজোরে যখন লাঠিটা দিল না, এত জোরে লাঠি দিয়েছে, ধুলাই পড়ে গেছে বিভীষণ। আচ্ছা মায়েরা, এই বাহ্যিক জগতের কথা বলবে, যদি কোনো বড় দাদা ছোট ভাই বসে আছে আচমকা, কারোর কাছ থেকে কিছু শুনে এসে আচমকা যদি বুকে লাথি মারে, ছোট ভাই ছেড়ে দেবে কি বাবা ঠাকুর? ছেড়ে দেবে? বড় দাদা যদি মারতে পারি আর ছোট ভাই মারবে না? বড় দাদা যদি লাথি মারি বাবা, ছোট ভাই চড়চাপড় বসাতে পারে, কিন্তু না, এইটা বিধান নয় বাবা। সবার আগে মনে রাখবেন, বড় দাদা মানে পিতার সমান। বাবার অবর্তমানে বড় দাদার জায়গা হয়, এটা কলির মানুষ ভুলে যায় বাবা। কিন্তু ভরত কোনদিন ভোলেনি রামায়ণে। 14 বছর রাম বনে গেল বলে
14টা বছর সিংহাসনে রামচন্দ্রের খড়ম জোড়া রেখেছে, কিন্তু ভরত বসে। আর যার জন্য 14 বছরে রামচন্দ্র ঋণী হয়ে গেল ভরতের কাছে। সেই ভরত পরের জন্মে হয়েছিল সুদামা। আর সুদামা হয়ে বাবা যখন দ্বারকায় গেল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই সুদামার চরণ ধৌত করে ওই চরণ ধৌত করা জল পান করেছে। আর পান করে সেদিন বলেছিল, সুদামা তুই আমার ভরত ভাই হয়ে আমার খড়ম সিংহাসনে রেখে 14টা বছরের সেবা করলি, তাই কৃষ্ণ অবতারে তুই সুদামা হয়ে আমার বন্ধু হয়ে তোর ঋণ আমি শোধ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আজকে জগৎ সংসারী বাবা না, জগৎ সংসার মাঝে ওই রাবণ রাজা বিভীষণের বুকে যখনই লাথি মারল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠেছে। দাদা তোমার চরণে ব্যথা করেনি তো? এই হলো ভাই। ভাই সে কোনোদিন দাদা হতে যায় না। এখনকার আর কলিযুগে বাবা সব ভাইরা দাদা হতে চায়। ভাই ভাই হতে হয়। যখনই লাঠিটা মেরেছে না, ধুলা থেকে উঠে বিভীষণ রাবণের চরণ দুটো ধরে বলছে, দাদা এই যে আমার কঠিন বুকে তুমি পদাঘাত করেছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার এই কোমল চরণে কি আঘাত লাগে দাদা গো একেবারে ভালো দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়িতে বসে আমার শত্রুর নাম করবি। বেরিয়ে যা, এক্ষুনি দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি খেয়ে বেরিয়ে গেল বিভীষণ সোজা রামের চরণ। ভালো করে বুঝবেন মা, যখন ছেলে মেয়েদের উপরে রেগে যাই মারধর করি, আর মারবার পরে কষ্ট হয় না? রাবণ লাথি মেয়ে ভাইকে বের করে দিল, আর মারার পরে বাবা রাবণ কষ্ট পাচ্ছে। কেন বলতে গেলাম, কেন মারলাম? ভোর হতে না হতে রাবণ তো জানে গো আমার ভাই কত দূর যাবে, সরাসরি গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শোনেন। ভাই বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাই একটু রাম নাম করেছে বলে তার বুকে লাথি মেরে আচমকা ওই রকম তাড়িয়ে দিলে, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো খুব বড় চেহারা, বিশাল বড় চেহারা। রাবণ কোমরে হাত দিয়ে বলছে, চুপ। রামকে বলছে, চুপ। তুই কি মনে করলি আমি আমার ভাইকে লাথি মেরে তাড়িয়েছি? ওরে সবাই জানে ওটা লাথি, কিন্তু আমি জানি ওটা লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। কত অনুরাগ দেখেন বাবা রাবণের, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণে আসতো? সবাই সমাজে বলল রাবণ খারাপ, রাবণ লাথি মেরে ভাইকে তাড়িয়ে দিল, আর আমি যদি না দিতাম তাড়িয়ে, আমার ভাই কি তোর চরণে আসতো? আমার ভাইকে লাথি মেরে এই কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই শিক্ষাটা ভালো করে নেবেন, খুব দরকার, খুব দরকার।
কারণ দুনিয়াটা স্বার্থপর বাবা, এই গোটা জগৎটা স্বার্থপর। তুমি দিতে পারবে তুমি ভালো, আর যেদিন তুমি দেওয়া বন্ধ করে দেবে আর তোমায় ভালোবাসবে না। এই জগৎ এমন বাবা, এই দুনিয়াটা স্বার্থপর, দুনিয়াটা স্বার্থে চলে, নিঃস্বার্থ ভাবে ভালো তোমারে কেউ ভালোবাসতে পারবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাবণ রামচন্দ্রকে বলছে, রাম এই কলির মানুষদের আমি লাঠিটা মেরে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। আস্তে, সবাইকে লাঠি খেতে হবে বাবা, সবাইকে। যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, আমি কীর্তনীয় সম্প্রদায়, লাঠি ঝাঁটা খেতে হবে। কেমন? আজ তুমি দু হাত ভরে বাজার করে দিতে পারছো, সংসার ভালোবাসছে। তুমি সারাদিন সংসারে হার খাটুনি খাচ্ছ, সংসার ভালোবাসছে। চাকরির পেনশনের টাকা দিতে পারছো, এই সংসার তোমার ভালোবাসছে। আর খাটুনি খেটে তিনতলা পাথর সেটিং করা ঘর সাজিয়েছো, হরি বল। আর সেই ঘর সাজিয়েছো বটে, কিন্তু যেদিন বিছানায় পড়বে, মলমূত্র ত্যাগ করবে, পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবে, এই সংসার তোমার ওই পছন্দ করা ঘর, ওই ঘর থেকে নিচের তলায় টেনে বার করবে, নর্দমায় ফেলে রেখে দেবে, পায়খানা করে থাকবে। তো এই সংসার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, জোর 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, আমার ভাইকে যতদিন না লাঠি মেরেছি ততদিন এই লঙ্কা থেকে বেরোয়নি। ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের পায়ে পড়ে বলি, এই সংসার সমুদ্রে লাঠি খাওয়ার আগে তোরা গৌর গোবিন্দ চরণ দুটো আঁকড়ে ধর। একেবারে যেজন গৌর গোবিন্দ চরণ ধরতে পারবে, তাকে আর লাঠি ঝাঁটা খেতে হয় না। অনায়াসে এই ভব নদী পার হয়ে আমার গোবিন্দ চরণে আশ্রয় পেয়ে যায় গো। ওরে কলি নিতাই গৌর হরি বল, হরি বল।